শুকনা দুর্বল পশু যে জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, এমন পশুর দ্বারা কোরবানি হবে কিনা? না, হবে না। হাদিসে আছে ওয়ালা বিল মারিদাতি বাইয়িনুন মারাদুহা ওয়ালা বিল আজফা আল্লাতী লা ইযহা বিল আরজা বাইয়িনুন যালউহা ওয়ালা বিল আওরা বাইয়িনুন আওরুহা। খরা, চোখে সমস্যা, কানে সমস্যা, লেজে সমস্যা, এই জাতীয় পশু যদি অধিকাংশ বেশি সমস্যা হয়, এগুলো দিয়ে কোরবানি হবে না। দাঁত নেই এমন পশু দিয়ে কোরবানি হবে কিনা? যে পশুর একটাও দাঁত নাই অথবা বেশিরভাগ দাঁত পড়ে গেছে আর ঘাস চাবায়া খাইতে পারে না, এই পশু দিয়ে কোরবানি হবে না। আবার বলছি, দাঁত একেবারে নাই, আবার আছে কিন্তু এত পরিমাণ পড়ে গেছে, যে পরিমাণ পড়ে যাওয়ার কারণে এখন আর ঘাস খাইতে পারে না, এই পশু দিয়ে কোরবানি হবে না। যে পশুর শিং ভেঙে বা ফেটে গেছে, কোরবানি হবে কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছেন, ফামাকসুরাতুল করনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর শিং যদি ভেঙে যায় এই পশু দিয়ে কোরবানি হবে? নবী বলেন লা বাসা বিহি, সমস্যা নাই, শিং যদি অর্ধেক ভেঙে যায় কোরবানি হয়ে যাবে। কি শিখলাম? অর্ধেক যদি আপনার মোটামুটি ভেঙে গেছে, একটু 2-3টা ফুটা পড়ছে, তো সমস্যা হয় নাই, তাহলে কোরবানি হয়ে যাবে। শিং যদি গোড়া থেকে ভেঙে যায়, মস্তিষ্ক, মজ্জা ইত্যাদি বের হয়ে যায়, দেখা যায়, এই পশু দিয়ে কোরবানি হবে না। শিং মাঝখান থেকে কিছুটা ভাঙছে অথবা সামান্য একটু ভেঙেছে কোথাও, এটা দ্বারা হয়ে যাবে। গোড়া থেকে যদি ভেঙে যায়, মস্তিষ্ক শুকায় যায়, এই পশু দ্বারা কোরবানি হবে না। প্রশ্ন, কান কাটা লেজ কাটা পশু দিয়ে কোরবানি হবে? কি কাটা? কান কাটা, লেজ কাটা। কান যদি অর্ধেকের বেশি কাটা থাকে, লেজ যদি অর্ধেকের বেশি কাটা থাকে, পশু দিয়ে কোরবানি হবে না। কান যদি অর্ধেকের বেশি কাটা থাকে, লেজ যদি অর্ধেকের বেশি কাটা থাকে, এমন পশু দিয়ে কোরবানি হবে না। তাহলে বিপরীতটা এবার শিখানি আমরা। লেজ যদি অর্ধেকের বেশি ভালো থাকে, কান যদি অর্ধেকের বেশি ভালো থাকে, এই পশু দিয়ে কোরবানি হবে। অর্ধেকের বেশি কান ভালো, অর্ধেকের বেশি লেজ ভালো হবে। এবার আপনারা জবাব দেন, অর্ধেকের বেশি কানও ভালো না, অর্ধেকের বেশি লেজও ভালো না, কোরবানি? অন্ধ পশুর কোরবানি, যে পশু 2 চোখ দিয়ে দেখে না, এই পশু দিয়ে কোরবানি হবে না। অথবা 2 চোখ আছে, 1 চোখ দিয়ে মোটেই কিচ্ছু দেখে না, এই পশু দিয়ে কোরবানি হবে না। নতুন পশু কিনছেন, কেনার পর হারায় গেছে, নতুন পশু কিনছেন, কেনার পর হারায় গেছে। এই নতুন পশু কিনছে একজন ধনী মানুষ, আব্দুর রহমান ধনী মানুষ, আব্দুর রহিম গরিব মানুষ। আব্দুর রহমানও নতুন পশু কিনছে কোরবানি দেওয়ার জন্য, একটা ঠিক আছে, ওয়াজিব। আব্দুর রহিমের উপর ওয়াজিব ছিল না, এর উপরও কিনছে, এর উপরও ওয়াজিব। এখন হারায় গেছে পশু, আব্দুর রহমানেরটা হারাইছে, আব্দুর রহিমেরটা হারাইছে। আব্দুর রহিম আরেকটা কিনা জরুরি না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ সাধ্যের বাইরে চাপায় দেয়। তো আব্দুর রহমান কি করছে? আরেকটা কিনছে। কিনার পর আব্দুর রহমান আরেকটা কিনছে, ধনী মানুষ। গরিব আব্দুর রহিমও কি করছে? উনিও আরেকটা কিনছে, ওনার উপর আরেকটা কিনা জরুরি ছিল না, কিন্তু কিনছে। কিনার পর এখন হারিয়ে যাওয়া পশুটা আবার ফিরে আসছে। আব্দুর রহমান ধনী, তার পশু ফিরে আসছে। আব্দুর রহিম দরিদ্র, তারটাও ফিরে আসছে। আব্দুর রহমান ধনী মানুষ, যে পশু কিনার পর হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পর আরেকটা কিনছে, কিনার পর হারিয়ে যাওয়া পশুটা ফিরে এসেছে। সূরা হিসাবে আমি তওবা করে ভালো হয়ে গেছে, আপনার পশুটা ভুল হয়ে গেছে, তো পশু ফিরে পেয়েছে। এক্ষেত্রে ধনী আব্দুর রহমানের জন্য 2টি পশুর একটাকেই কোরবানি করলে হয়ে যাবে, ধনী। আর ওই গরিব আব্দুর রহিম 2টা কিনছে, প্রথমে একটা কিনছে, কেনার পর হারাইছে, আরেকটা কিনছে, কেনার পর হেডটাও আবার ফিরে আসছে, হারায় যাওয়াটা, হে দুটোটাই কোরবানি করতে হবে। দুটোটা কি করতে হবে? মানে এর দুটোটাই ওয়াজিব করছে, এর উপর ওয়াজিব ছিল না। প্রথমটা ওয়াজিব করে নিছে, হারাইছে, আবার আরেকটা কিনছে, কিনা ওয়াজিব করছে, হারিয়ে যাওয়াটা ফেরত আসছে। হুজুর আমি গরিব মানুষ, 2টা পশু, একটা হারায় গেছে, আরেকটা কিনছি, ফেরত আসছে। আপনি গরিব, আপনি তো কোরবানি তো ওয়াজিব ছিল না, ও শখে কিনছিলাম, তো আরেকটা কিনছেন কেন? হারায় গেছে। যে শরীয়ত আপনাকে বাধ্য করে নাই কেনার জন্য, কিনছেন, দুটোটাই কোরবানি কিনছেন, দুটোটা ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য ইসলামী শরীয়ত মাযহাব ছাড়া বোঝার কোনো বিকল্প নাই, মাথা রাখবেন। কি ছাড়া? মাযহাব মানতে হবে। আমি মাযহাব মানি কেন? কারণ কোরআন সুন্নাহ এখনো আমি ভালোভাবে বুঝি না, তাই মাযহাব মানতে হয়। আর যে মানে না, আমার একটা হুজুর না মানলে সমস্যা আছে, আপনি হয়তো কোরআন সুন্নাহ অনেক বেশি ভালো বুঝেন, এই জন্য মানেন। আমার যদি কেউ বলে আপনি কেন মানেন, আমি কোরআন সুন্নাহ এখনো ভালোভাবে পুরোপুরি বুঝি না। অনেকে কয় মূর্খ, এই জন্য মাযহাব মানে। আসলেই ঠিক হয়েছে, মূর্খ বলেই তো মাযহাব মানে। যদি সব জানতাম তো দরকার ছিল না মানতে। আর যিনি বলে মাশাআল্লাহ, উনি তো সব জানে দেখেই উনি মানে।
এটাই আমরা ভালো ধারণা রাখি। যিনি কে জানেন? যিনি হলো সে যে গত 7 দিন ধরে নতুন করে পড়াশোনা করতেছে কোরআন হাদিস নিয়ে। এই তিনি এখন মাযহাব মানছে না আর বলে আপনি মানেন না কেন? তো বললাম আমি তো ভাই এখনো পুরোপুরি কোরআন সুন্নাহ ওই অন্যের সাহায্য ছাড়া বুঝি না। অন্যের সাহায্য মানে অন্যের মতামত, অন্যের মতামত মানে অন্যের মতামতের আরবি কি হুজুর? অন্যের মতামতের আরবি হলো মাযহাব। আচ্ছা তাই নাকি? হ্যাঁ, ইমাম আবু ইউসুফের মত মানি ইমাম আবু ইউসুফের মাযহাবে, ইমাম মুহাম্মদের মত মানি ইমাম মুহাম্মদের মাযহাবে, ইমাম আবু হানিফার মত মানি ইমাম আবু হানিফার মাযহাব। আচ্ছা হুজুর মাযহাব কি? মাযহাব হলো কোরআন সুন্নাহর সুবিন্যস্ত একটা সংকলনকে মাযহাব বলে। বুখারী এটা কি আবিষ্কার না সংকলন? বলেন। সংকলন। বুখারী শরীফ এটারে বুখারী সহিহ বুখারী বলা হয়। সহিহ বুখারী মানে বুখারায় ওনার বাড়ি, উনি এলাকার সাথে নিসবত করে এটার নাম বুখারী। বুখারী হলো হাদিসের সংকলন, আবিষ্কার নয়। মুসলিম হাদিসের চলে আসা সংকলন, আবিষ্কার নয়। তিরমিজি হাদিসের চলে আসা সংকলন, আবিষ্কার নয়। নাসাই ইবনে মাজাহ আবু দাউদ হাদিসের চলে আসা সংকলন, আবিষ্কার নয়। ফিকহে হানাফি কোরআন সুন্নাহর চলে আসা সুবিন্যস্ত সংকলন, আবিষ্কার নয়। ফিকহে মালিকি কোরআন সুন্নাহর চলে আসা সংকলন, আবিষ্কার নয়। ফিকহে হাম্বলি কোরআন সুন্নাহর চলে আসা সুবিন্যস্ত সংকলন, এটা আবিষ্কার নয়। ফিকহে শাফিঈ কোরআন সুন্নাহর চলে আসা সংকলন, আবিষ্কার নয়। যেমনি ভাবে বুখারী এটা সংকলন, এটা আবিষ্কার নয়, তাই বুখারী বেদাত নয়। মুসলিম এটা সংকলন, এটা আবিষ্কার নয়, তাই এটা বেদাত না। নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি এগুলা সংকলন, আবিষ্কার নয়, তাই এটা বেদাত নয়। তেমনি ভাবে কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন 4 মাযহাব, এটা আবিষ্কার নয়, তাই এটা বেদাত নয়। যারা বলবে ফিকহে হানাফি বেদাত, বুখারীকে বেদাত বলতে হবে। যারা বলবে ফিকহে মালিকি বেদাত, বুখারীকে বেদাত বলতে হবে। যদি বলেন না বুখারী তো সংকলন, তো ফিকহে হানাফিও সংকলন, মুসলিম সংকলন, ফিকহে হানাফি সংকলন, সেটা যদি জায়েজ হয় এটাও জায়েজ। সংকলন, আবিষ্কার আর সংকলন, দুই বাংলা মনে রাখবেন, সারা জীবন অনেক কিছু সমাধান হয়ে যায়। এই জায়গায় আমরা ভুল করি। সংকলন, সংকলন আর আবিষ্কার। বুখারী এটা সংকলন, এটা আবিষ্কার নয়। ফিকহে হানাফি এটা সংকলন, আবিষ্কার নয়। কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন। তা আপনি কোরআন সুন্নাহর সুবিন্যস্ত সংকলন হানাফি ফিক কেন মানেন? কারণ আমি এখনো পারি না পুরোপুরি, তাই। আর যে মানে না কেন, উনি সব পারে পুরোপুরি, তাই মানে না। 7 দিন পড়াশোনা করতে দিন আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, সেজন্য মানা দিয়ে আল্লাহ বুঝার তৌফিক দান। বলছিলাম হারিয়ে যাওয়া পশু মাযহাব যদি না মানেন, এই মাসালা আপনার মাথায় ঢুকবে কেমনে? প্রশ্ন, গর্ভবতী পশু, যে পশু গর্ভবতী হয়ে গেছে, পেটে বাচ্চা আছে, এই পশু দিয়ে কোরবানি হবে? হয়ে যাবে কোরবানি। কোরবানি কি হবে? হয়ে যাবে। যদি সন্তান প্রসব আসন্ন হয়, যে তাড়াতাড়ি এই কি 2 দিনের মধ্যে হইতে পারে প্রসব, আর কোরবানিও সময় ঘনিয়ে গেছে, এক্ষেত্রে এই পশু দিয়ে কোরবানি করা ভালো। অন্য আরেকটা পশু দিয়ে কোরবানি করেন, এটা দিয়ে না করা ভালো। এটা দিয়ে না করা ভালো। জবাই করার পর যদি দেখেন বাচ্চা জীবিত, ওটারও কোরবানি করে দিবেন, জবাই করে দিবেন। তিরমিজির বর্ণনায় আসছে, ওটারও জবাই করার কথা আসছে। কোরবানির নিয়তে ভালো পশু কিনছেন, কেনার পর এমন দোষ দেখা গেছে, যে দোষগুলো এতক্ষণ বলছি, কানা, অন্ধ, লুলা, যে দোষের কারণে কোরবানি হয় না, কেনার পরে দোষগুলো ধরা পড়ছে। এখন কি করবেন? তো কি করবেন? কোরবানি হবে না, এটা দিয়ে আরেকটা কিনবেন। কেনার পর দোষ ধরা পড়ছে, এটা দিয়ে কোরবানি হবে না, আরেকটা দোষ পুরো করতে হবে। পশুর বয়সের ব্যাপারে ক্রেতাগণের অভ্যাস হলো, ও বলবে আপনাকে এটার বয়স 25 মাস, এটা 26 মাসে গরু। আপনি বলবেন ভাই সত্যি করে বলেন 2 বছর কিন্তু হইতে হবে গরু। হুজুর বিশ্বাস করেন 14 গোষ্ঠীর কসম, 25 মাস। কথার কথা। এখন আপনি যদি কিনে আনেন, আনার পর আপনি তাকে বিশ্বাস করে কিনে আনে, এটা যদি কোরবানি করেন, কোরবানি হয়ে যাবে। তার কথা বিশ্বাস করে এটা কোরবানি করলে কোরবানি হয়ে যাবে। এই জন্য ক্রেতা ভাই যারা আছে, আমরা মিথ্যা কথা না বলি। বয়সের পশু, বন্ধা পশু, এটা দিয়ে কোরবানি হবে কিনা? বন্ধা পশু, হ্যাঁ, বন্ধা পশু দিয়ে কোরবানি হয়ে যাবে। কোরবানির পশু জবাই করা উত্তম কে? যার পশু সে জবাই করা উত্তম। যিনি পশু কোরবানি করবে, যার পশু তিনি জবাই করা উত্তম।
জবাইয়ে একাধিক ব্যক্তি যদি শরীক হয় সেক্ষেত্রে বিসমিল্লাহ কি উভয় বলতে হবে? জি, দুইজনেই বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার উভয় বলতে হবে। প্রিয় কসাই সাহেব যারা থাকবেন এদেরকে বলবেন, এরা পরে ছুরি নিয়ে আবার চালায়। মালিক যারা থাকবেন বলবেন, এই বিসমিল্লাহ আল্লাহু আকবার বলো, এটা বলাবে। অনেক সময় দেখবেন কোরবানির পশুর খাল, চামড়া ইত্যাদি ছিলানো শুরু করা কখন উত্তম? পশু পুরাপুরি নিস্তেজ হওয়ার পরে এই পশুর খাল, চামড়া ইত্যাদি এটা করা উত্তম। অনেক ক্ষেত্রে দেখা যায় এখনো নিস্তেজ হয় না, বাস শুরু করে দিচ্ছে অলরেডি, শুরু করে এটা নিস্তেজ হবে। হ্যাঁ, নিস্তেজ হওয়ার আগেও যদি কেউ করে মাকরুহ হয়ে যাবে, নাজায়েজের কিছু না, মাকরুহ হবে, কিন্তু নিস্তেজ হওয়া পর্যন্ত অপেক্ষা। প্রিয় ভাইয়ারা, আমার কথা হলো যেহেতু আল্লাহরে খুশি করার জন্য কোরবানি করব, এই আমলে কোনো মাকরুহ কাজও আমরা করব না। আল্লাহরে খুশি করবো কেন? আমি জেনে শুনে মাকরুহ করবো। এই যে কসাইকে বলবো, ভাই একটু পরে শুরু করবো। কোরবানির পশু দিয়ে জবাইয়ের আগে উপকৃত হওয়া যাবে কিনা? হাল চাষ করা যাবে না। কেউ যদি করে থাকে দেশ গ্রামে বলে দিবেন, যে পরিমাণ হাল চাষ করছো, এই পরিমাণ হাল চাষ করলে কত টাকা পারিশ্রমিক আসে, এই পরিমাণ টাকা সৎকা করে দিন। হাল চাষ করা যাবে না, যদি করে থাকে সৎকা করে দিতে হবে। এই পরিমাণ হাল চাষ এটা না করা, এগুলা করা যাবে না। কোরবানির পশুর দুধ, এই দুধ পান করা যাবে না। পশুর ওলানে এত পরিমাণ দুধ, যে পরিমাণ দুধের কারণে পশুর যদি কষ্ট না হয় তাহলে দুধ দহন না করা। কোরবানির পশুর ওলানে দুধ যদি দহন না করলে কষ্ট না হয় পশুর, যে এটাকে আমি যদি দহন না করি সমস্যা হবে না, তাহলে আপনি ঠান্ডা পানি ওলানের মধ্যে ছিটিয়ে দিবেন, ঠান্ডা পানি ওলানে ছিটিয়ে দিবেন, এক্ষেত্রে তার কষ্ট কম হবে। সেক্ষেত্রে আপনি দহন না করে এভাবে রাখা উত্তম। এরপরেও যদি কেউ দহন করেন, দহন করলে দুধ আপনি খাবেন না, আপনি মালিক, আপনি খাবেন না। ঘটনাচক্রে আপনি আধা কেজি দুই দহন করছেন, দহন করার পর এক গ্লাস খায়া ফেলছেন। খাওয়ার পর গাজীপুর আপনার 27 মাদ্রাসার মোতায়েম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করছেন, হুজুর আমি তো এক গ্লাস দুধ খেয়ে ফেলছি, আমি তো মাসালা জানতাম না, মানুষে বলা বলি করতেছে দুধ খাওয়া নাকি ঠিক হয় নাই। তখন হুজুর আপনাকে বলবে, এক গ্লাস পরিমাণ দুধের মূল্য যত হয় এই টাকাটা আপনি সত্তর, এক গ্লাস দুধের মূল্য যত হবে এই পরিমাণ টাকা 70 কোটি টাকা। আপনার খাওয়াটা কি হয় নাই? ঠিক হয় না। শরীক কয়েকজন মিলে কোরবানি করলে কোন শরীকের যদি মৃত্যু হয় সেক্ষেত্রে কি করণীয়? মন দিয়ে বুঝেন। 3 জন কোরবানি করবে, 50 50 50 কত হলো? 1.5 লাখ। একজন শরীক মারা গেছে, তাহলে কয় হাজার ওয়ালা শরীক মারা গেছে? 50,000। ওয়ারিশরা যদি বলে কোনো সমস্যা নেই কোরবানি করেন, ওয়ারিশরা যদি বলে সমস্যা নেই কোরবানি করেন, তো করে ফেলবে, সমস্যা নেই। কিন্তু ওয়ারিশরা যদি বলে না, আব্বার 50,000 টাকা আমরা দিতে চাইতেছি না, এক্ষেত্রে ওয়ারিশদেরকে টাকাটা দিতে হবে, কারণ এখন আর টাকার মালিক যে মারা গেছে সে না, ওয়ারিশরা, তাই তাদের টাকাটা তাদেরকে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে নতুন আরেকজনকে শরীক বানাইতে পারবেন, এটা সুন্দর কথা। আরেকজনে বলবেন 50,000 টাকা দিয়ে শরীক হও, ওই টাকাটা নিয়ে ওয়ারিশদেরকে দিয়ে দিতে হবে। তাহলে প্রথম কথা, ওয়ারিশরা যদি অনুমতি দেয় করেন, করে ফেলবেন। অনুমতি যদি না দেয় করা যাবে না, 50,000 টাকা ফিরিয়ে দিতে হবে। ধনী মানুষ একা পশু ক্রয় করলে পরবর্তীতে অন্য কাউকে শরীক করতে পারবে কিনা? একজন ধনী মানুষ 1 লক্ষ টাকা দিয়ে একটা পশু ক্রয় করছে, পরবর্তীতে চিন্তা করলো আমি আরেকজন একটু শরীক করি, 10, 20,000, 30 বা যেরকম পারে শরীক করি, করা যাবে কিনা? যাবে। যেই পরিমাণ টাকা দিয়ে শরীক করবেন ওই পরিমাণ টাকা আপনি না খায়া দান করে দিন, বাকি খাইতে পারবেন, ভালো যাবে। কারণ 1 লক্ষ টাকা দিয়ে কিনছে, তো একজনে শরীক করছে, যে পরিমাণ টাকায় শরীক করছেন ওই টাকাটা আপনি নিতে পারবেন, সমস্যা নাই। ফুকাহায়ে কেরাম বলে এটা আপনি না নিয়ে এটা দান করে দেন, দান করে দেওয়া ভালো, বাকি নিতে পারবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে কিনা? জায়েজ আছে। কোরবানির গোশত 3 দিনের বেশি জমিয়ে রাখা যাবে কিনা? জায়েজ আছে। 3 দিনের বেশি জমিয়ে রাখা জায়েজ আছে। কোরবানির পশুর গোশত 3 দিনের বেশি জমিয়ে রাখা জায়েজ আছে। কোরবানির গোশতের 1/3 গরিব মিসকিনকে, 1/3 আত্মীয় স্বজনদেরকে, আর 1/3 নিজে রাখা, এটা কি ওয়াজিব না উত্তম? এটা উত্তম। বলেন এটা কি? 1/3 গরিবকে দেওয়া উত্তম, 1/3 আত্মীয় স্বজনকে দেওয়া উত্তম। এটা ওয়াজিব না, এটা উত্তম। কেউ যদি না দেয় তাকে নিন্দা তিরস্কার করা যাবে না। বাকি এক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে পরামর্শ হলো কৃপণতা না করে দিয়েন। কেউ যদি না দেয় তাকে তিরস্কার করা যাবে না,
আমিও তিরস্কার করছি না, বাকি শুধু এটুকু বলছি, কৃপণতা না করে গরিবদেরকে দিয়ে আত্মীয় স্বজনদের কাছেও পাঠায়। যদি না পাঠান আপনাকে তিরস্কার করা হবে না, বাকি বলছি আপনি একটু কৃপণতা না করে দিয়ে। আল্লাহ তৌফিক দান। কোরবানির গোশত কখন খাওয়া উত্তম? কোরবানির দিন 10ই জিলহজ যিনি কোরবানি দিবে তিনি সর্বপ্রথম কোরবানির গোশত দিয়ে শুরু করা উত্তম। কোরবানির দিন 10ই জিলহজ যিনি কোরবানি দিবে ওই দিন সর্বপ্রথম কোরবানির গোশত দিয়ে তার খাবার খাওয়াটা উত্তম। এই সুযোগ সুবিধা 11 তারিখ 12 তারিখের জন্য না, এটা শুধু 10 তারিখের জন্য। আবার বলছি, কোরবানি তো 11 তারিখেও হয়, 12 তারিখেও হয়। কেউ যদি 12 তারিখে দেয় সে প্রথম গোশত খাবে, এই সুন্নত না, এটা না। এই সুন্নত শুধু 10 তারিখে। 10 তারিখে প্রথম যে কোরবানি করবে সে প্রথম গোশত খাবে, এটা হলো 10 তারিখের সুন্নত, 11 বা 12 তারিখের সুন্নত নয়। কোরবানির গোশত, চর্বি ইত্যাদি বিক্রি করা যাবে কিনা? অনেকে গোশত ইত্যাদির চর্বিটা বিক্রি করে দেয়। গোশত বিক্রি করা যাবে না, চর্বিটা বিক্রি করা। নাউজুবিল্লাহ বলেন। চর্বি বিক্রি করা যাবে না, গোশত বিক্রি করা যাবে না। কোরবানির চর্বি বিক্রি করা যাবে না, গোশত বিক্রি করা যাবে না। কোরবানির চামড়াটাও বিক্রি না করে মাদ্রাসায় দিয়ে দেন, এতিমদেরকে দিয়ে দেন, অসহায়দেরকে দিয়ে দিবেন। বলেন ইনশাআল্লাহ। কোরবানির পশুর চামড়াটা এটাও বিক্রি করবেন না, এটা দিয়ে দেন, মাদ্রাসাওয়ালাদের কাজে লাগবে, এতিমদের কাজে লাগবে। এক্ষেত্রে একটা কথা, আপনারা অনেক সময় এমন মানসিকতা রাখেন, ছাত্ররা কোরবানির দিন এখানে দেখেন, অনেক কোটিপতির সন্তানরাও কোরবানির দিন মাদ্রাসায় থাইকা কাজ করে। কোটিপতির সন্তান, তা আপনি কেন মাথায় নেন না? কোটিপতির সন্তানের কি দরকার কোরবানির দিন মাদ্রাসায় থাকা? সেও ইখলাসের সাথে থাকে। কেন? তার অসহায় গরিব ভাইয়েরা আছে মাদ্রাসায়, তাদেরকে খেদমত করার জন্য ওই কোটিপতির সন্তানও কোরবানির দিন মাদ্রাসার জন্য কাজ করে। তো এই